আসসালামু আলাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম। আমি ফাবিহা আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার পড়ব। তো ইংলিশ ফার্স্ট পেপারের আজকের টপিক হচ্ছে Unit-5 Lesson-1। পার্টটার নাম হচ্ছে দি বিগিনিং। আমরা এই যে টেক্সট বইয়ের মধ্যে দেখতে পাবো যে পেজ নাম্বার 45 এখানের মধ্যে দেওয়া আছে দি বিগিনিং Lesson-1 Unit-5 Lesson-1। আমি এখন প্রথমে পার্টটা বুঝিয়ে দেই আপনাদের। তো এখানে প্রথমেই বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোকে টিক চিহ্ন দেওয়ার জন্য পাঠটি পড়ে। দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন ঝিনাইদহ। ঝিনাইদহতে একটি ছোট্ট গ্রামের নাম হচ্ছে ভবানীপুর। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এটা হচ্ছে একটি সাধারণ বাংলাদেশি গ্রাম। টিপিক্যাল অর্থ হচ্ছে সাধারণ। People have spent their day-to-day life mostly working in the fields and doing household work. এখানে বলা হয়েছে যে people have spent their day-to-day life। এখানে মানুষের দৈনন্দিন জীবন পার করে mostly working in the fields, বিশেষ করে কাজ করে তারা মাঠে কাজ করে, and doing household work এবং বাড়ির কাজ করে। In this ordinary village, এই সাধারণ গ্রামটিতে there live an extraordinary woman named শামিমা আক্তার মায়া। এই সাধারণ গ্রামে একজন অসাধারণ মহিলা বাস করেন যার নাম হচ্ছে শামিমা আক্তার মায়া। এখানে অর্ডিনারি বলতে সাধারণ এবং এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অসাধারণ। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। শামিমার ইচ্ছা শক্তি এবং তার দৃঢ় প্রতিজ্ঞা তাকে অসাধারণ করে তুলেছে। শি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ। ক্রুয়েল হচ্ছে নিঃসঙ্গ, অ্যাসপেক্ট হচ্ছে দিক। তো এখানে বোঝানো হয়েছে যে শি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ। তিনি তার জীবনের সবচেয়ে কঠিন বা সবচেয়ে নিষ্ঠুর দিকগুলো দেখেছেন। বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট। ডিফিট অর্থ হচ্ছে হারাতে পারেনি, এবং হার স্পিরিট তার ইচ্ছা শক্তিকে। তো বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট, এই নৃশংসতা তার ইচ্ছাকে হারাতে পারেনি। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার। তিনি একজন বিজয়ী রূপে প্রতিফলিত হয়েছেন বা বিজয়ী রূপে আমাদের সামনে এসেছেন। ডিফাইং অল হার অডস অফ লাইফ, জীবনের সকল কষ্টকে অতিক্রম করে বা অতিবাহিত করে। শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড। শামিমার বয়স এখন 32 বছর। এক্ষেত্রে এটা মনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য এজ অফ শামিমা নাও অর হাউ ওল্ড ইজ শামিমা নাও, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড। শি হ্যাজ অনলি ওয়ান সান নেমড আশিকুর রহমান কনক। তার মাত্র একটি ছেলে যার নাম আশিকুর রহমান কনক। শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা। তিনি একটি ছোট্ট বুটিক চালান যার নাম হচ্ছে ঐক্য নারী কল্যাণ সংস্থা। ইন হার ভিলেজ, তিনি তার গ্রামে একটি ছোট্ট বুটিক চালান যার নাম ঐক্য নারী কল্যাণ সংস্থা। লেটস হেয়ার ফ্রম শামিমা। এখন শামিমার কাছ থেকেই শোনা যাক হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ হার বুটিক। তিনি কিভাবে সফলতা অর্জন করেছেন তার বুটিকটি পরিচালনা করে। এখানে দেখো, এখানে লেটস হেয়ার ইট ফ্রম শামিমা বলা হয়েছে যে পরের লেসনে আরও আছে। এই শামিমার অধ্যায়টি 3টি লেসনে করা হয়েছে এখানে আমাদের বইয়ে। এটা হচ্ছে প্রথম অধ্যায় এবং এখানে প্রথম লেসন, এবং এটা হচ্ছে শুরু, কিভাবে শামিমা শুরু করেছিল এটা নিয়ে। এখন আমরা এখানে শামিমার পার্ট থেকে আমাদের ইউজুয়ালি জেএসসি প্যাটার্নে যেই রকম আসে, প্রথমটা আসে চুজ দ্য বেস্ট আনসার্স এবং আনসার টু দি কোয়েশ্চেন। আমি এখানে লিখে রেখেছি কিছু এইরকমভাবে প্রশ্ন আসে আমাদের সিন প্যাসেজ থেকে। আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের এই যে চুজ দ্য বেস্ট আনসার্স, এটার মধ্যে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে ওয়ার্ড মিনিং জানা থেকে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এইরকম করে প্রশ্ন আসে। তো আমাদেরকে কোনো লেসন যখনই পড়ব তখন আমাদেরকে এইদিকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং সিনোনিম অ্যান্টোনিম আমাদেরকে জানতে হবে। তো আমরা সবাই যখনই কোনো প্যাসেজ পড়ব সিনোনিম অ্যান্টোনিম সহ আমরা শিখে ফেলব। এখানে প্রথমটা কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রানস ইউজড ইন দ্য প্যাসেজ মিন। এখানে প্যাসেজের মধ্যে এক জায়গায় রানস লেখা আছে যে শামিমা পরিচালনা করে। শামিমা পরিচালনা করে, যেমন শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। তিনি তার গ্রামে একটি ছোট বুটিক চালান ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে। তো এখানে রান বলতে পরিচালনা করা বা চালানো বোঝানো হয়েছে। তাহলে এখানে কোনটা হবে, কমপ্লিট, মেক, ডিরেক্ট, ওয়ার্ক। কমপ্লিট হচ্ছে
তিনি প্রতিযোগিতা করেন, মেক তৈরি করেন, ডিরেক্ট পরিচালনা করেন এবং ওয়াক হাঁটেন। তো এখানে কি হবে? ডিরেক্ট পরিচালনা করেন তিনি। তারপরেরটা কি দেওয়া আছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রুয়েল? ক্রুয়েল মানে আমি আগেই বলেছি নিষ্ঠুর। তো এই নিষ্ঠুর শব্দটির সিনোনিম মানে সমার্থক শব্দ কোনটি? কাইন্ড, ব্রুটাল, মার্সিফুল, সিম্প্যাথেটিক। তো কাইন্ড হচ্ছে দয়ালু, ব্রুটাল নৃশংস, মার্সিফুল দয়ালু, সিম্প্যাথেটিক সহানুভূতিশীল। তাহলে এখানে কি হবে? ব্রুটাল। তারপরেরটা, দ্য ক্রুয়েলটি অফ হার লাইফ কুড নট ড্যাশ হার। এখানে ফিল ইন দ্য গ্যাপসের মতো করে আসছে যে দ্য ক্রুয়েলটি অফ হার লাইফ কুড নট ড্যাশ হার। এখানে আমরা বইয়ের মধ্যে লাইনটা ছিল যে দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট। এখানে স্পিরিট ছিল। তো এখানে কি হতে পারে? ওভারকাম, টাচ, চেঞ্জ, এনকারেজ। দেখো এখানের মধ্যে আমাদের স্পিরিটটা দেওয়া নাই, কিন্তু এখানে আমাদের সিনোনিম ব্যবহার করতে হবে। তো দ্য ক্রুয়েলটি অফ হার লাইফ কুড নট ওভারকাম, টাচ, চেঞ্জ, এনকারেজ। টাচ, তাকে স্পর্শ করতে পারেনি, তার জীবনের নৃশংসতা তাকে স্পর্শ করতে পারেনি। দ্য ওয়ার্ড ডিফাই মিনস, এখানে বলা হয়েছে যে ডিফাই কোথায় ব্যবহার করা হয়েছে? ডিফাইং অল দ্য ওয়ার্ডস অফ লাইফ, সব কষ্টকে অগ্রাহ্য করে। তো এখানে ডিফাই মানে কি হবে? পাস, রেসিস্ট, সারপাস, ইগনোর। পাস অতিক্রম করা, রেসিস্ট হচ্ছে প্রতিহত করা, সারপাস দমিয়ে রাখা, ইগনোর। তো ডিফাই মিনস রেসিস্ট, প্রতিহত করা। ডে টু ডে লাইফ এখানে ইউজ করা হয়েছে যে পিপল হেয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। এখানে কি ডে টু ডে লাইফ বলতে প্রতিদিনের জীবন ব্যবহার করা হয়েছে বা প্রতিদিনের জীবন বোঝানো হয়েছে, দৈনন্দিন জীবন। তাহলে ডে টু ডে লাইফ রেফার্স টু বিজি লাইফ, ডেইলি লাইফ, ইনঅ্যাক্টিভ লাইফ, বোরিং লাইফ। ধরুন ডে টু ডে লাইফ হচ্ছে দৈনন্দিন জীবন, এখানে দেওয়া আছে আমাদের ডেইলি লাইফ। তো এখানে কি হবে? ডেইলি লাইফ, এটা হবে আনসার। তারপরেরটা এখানে 5টা দিলাম আর শেষে দেওয়া আছে আনসার টু দি কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা প্যাসেজ থেকে আনসার করার চেষ্টা করব। হোয়াট হ্যাভ মেড শামিমা এক্সট্রাঅর্ডিনারি? প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাভ মেড শামিমা এক্সট্রাঅর্ডিনারি। তো এখানে হোয়াট বলতে কি? হোয়াট হচ্ছে কি, হ্যাভ মেড হার শামিমা এক্সট্রাঅর্ডিনারি। এখানে হ্যাভ মেড দ্বারা বোঝানো হয়েছে যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ উত্তরটাও আমাদেরকে এইরকমভাবে করতে হবে। তাহলে কি শামিমাকে অসাধারণ করে তুলেছিল? এখানে আমাদের উত্তরটা এইরকম হবে, শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। শামিমার পরে আমরা একটা এস ব্যবহার করব, কারণ এখানে শামিমার অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস ব্যবহার করব। তো এটার উত্তর হবে শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। তারপর একটা হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন। এখানেও আছে হোয়াট, হোয়াট অর্থ হচ্ছে কি, টাইপ অফ ভিলেজ ডাজ। যখনই আমাদের কোনো প্রশ্নে ডাজ থাকবে তখন মনে রাখতে হবে আমরা যখনই উত্তর করব তখন আমরা মেইন ভার্বের সাথে এস যুক্ত করব। তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সটিতে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে লিভ, অর্থাৎ আমরা যখনই উত্তর করব ডাজ না লিখে আমরা মেইন ভার্বের সাথে এস যুক্ত করব। তাহলে এখানে কি হবে? হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন? শামিমা কোন ধরনের গ্রামে বাস করে? তাহলে শামিমা লিভস ইন a typical Bangladeshi village. শামিমা লিভস ইন a typical বাংলাদেশি ভিলেজ। শামিমা একটি সাধারণ বাংলাদেশি গ্রামে বসবাস করে। হাউ ওল্ড ইজ শামিমা নাও? এটা আমি প্যাসেজ পড়ানোর সময় তোমাদেরকে বলছি যে হাউ ওল্ড ইজ, হাউ মানে কত, ওল্ড ইজ শামিমা নাও, শামিমার বয়স এখন কত? তো শামিমা ইজ নাও 32 years old. শামিমা ইজ নাও 32 years old. তারপর একটা হোয়াট ইজ দ্য নেম অফ শামিমার সন? আমরা প্যাসেজ পড়ার সময় শামিমার একটি ছেলের কথা উল্লেখ পেয়েছিলাম। তাহলে হোয়াট ইজ দ্য নেম? শামিমার ছেলের নাম কি? তো এখানে কি হবে? দি নেম অফ শামিমার সন ইজ আশিকুর রহমান কনক। দ্য নেম অফ শামিমার সন ইজ আশিকুর রহমান কনক। হাউ ডু দ্য পিপল অফ ভবানীপুর স্পেন্ড দেয়ার ডেইলি লাইফ? ভবানীপুর গ্রামের মানুষরা কিভাবে তাদের
জীবন অতিবাহিত করে। তাহলে এখানে কি হবে? দ্য পিপল অফ ভবানীপুর স্পেন্ড দেয়ার ডেইলি লাইফ বাই working in the fields and doing household work. তো এখানে কি হবে? দ্য পিপল অফ ভবানীপুর, আমরা আনসার যখন করব তখন লিখবো দ্য পিপল অফ ভবানীপুর স্পেন্ড দেয়ার ডেইলি লাইফ বাই ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্কস। শেষ আমাদের আনসার। তো আমাদের মোটামুটি বোঝা গেল যে আমাদের প্রশ্ন প্যাটার্ন কিভাবে আসে, এবং পাঠটা আশা করি বুঝতে পারছো সবাই। আজকের ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে আমি লেসন 5-এর ইউনিট 5-এর লেসন 2 বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।